সত্তর মেনে নেওয়া না হলে আমরা আগামীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য থাকিব। কাফনের কাপড় মাথায় রাখবো, আমরণ অনশন করবো। আমাদের দাবি পূরণ না করে আমরা বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। আমাদের প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে গত মার্চের 31 তারিখ। আমরা আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে চাচ্ছি। আমাদের দাবি যত সময় আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা প্রয়োজন হলে রাজপথে কাফনের কাপড় পরে শুয়ে থাকবো, তবু আমরা আমাদের দাবি পূরণ না করে আমরা বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। আমরা চাই মাননীয় মন্ত্রীর কাছে আমাদের দাবি সে মেনে নেবে। মন্ত্রী মহোদয় আমাদের দাবি মেনে নিয়ে আমাদের কর্মসংস্থান ফেরত দিবে। আমরা হাসি মুখে আমাদের পরিবারের কাছে ফেরত যেতে চাই। আমরা রাজপথে বসে আছি, যত সময় আমাদের দাবি পূরণ না হবে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করব এবং আমরা দাবি পূরণ করেই তারপরে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এই কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাই যে আমাদের দাবি অতি সত্বর মেনে নেওয়া না হলে আমরা আগামীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য থাকিব। যেখানে আমাদের পিঠের দেওয়াল শেষ হয়ে গেছে, তাই আমি সরকারকে অনুরোধ করব উনি যাতে অতি সত্বর আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদের এই হাজার রেলস্পিকে বেকারের দিকে ঠেলে না দিয়ে আমাদের এই দাবি সব মেনে নেয়, এটাই আমার বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ। প্রায় 7.5 বছর কর্মরত ছিলাম। আমাদেরকে হঠাৎ করে এই কর্মসংস্থান থেকে বিদায় করে দেওয়া হয়। আমরা প্রাণী সম্পদের অনেক উন্নয়ন করে থেকেছি। বর্তমানে আমরা আজকে 27তম দিন। এই 27তম দিনে আমরা অনেক কর্মসূচি দিয়েছি, অনেক র্যালি করেছি, মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি, শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে আপনারা রাজপথ থেকে চলে যান, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের লিখিত কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে সে ধরনের আশ্বাস দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত কর্মসংস্থানের আশ্বাস না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মসংস্থান অব্যাহত রাখবো এবং চলমান রাখবো। যদি আমাদের এই শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি না মেনে নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম অবস্থান নিব, কাফনের কাপড় মাথায় রাখবো, আমরণ অনশন করব। এটাই দাবি আমাদের ইউনিয়ন ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে।